হ্যালো গাইস, কী অবস্থা সবার? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে এমন এক ভাইয়ের সাথে খেলা পড়ছে ডিভিশন ম্যাচে। ওর রেটিং হইতেছে 3271 ভাই। ওর আইডিতে যা দেখলাম ভাই, এমন কিছু নাই ভাই যেটা ওর আইডিতে নাই। বিশেষ করে ভাই ক্রিস্টিয়ানো রোনালদোটা, আমি যতটা ভাবছিলাম এটা তার থেকে ভাই অনেক বেশি ভালো ভাই। তো ওর সাথে ম্যাচটা স্টার্ট করলাম। স্টার্ট করার পরে ও দেখতেছিলাম ভাই ওর মিডফিল্ডে যেই ভালো প্লেয়ার ছিল, ওর মিডফিল্ড আমাকে অনেক বেশি প্রেশার করতেছিল। আর আমি মিডফিল্ডে অনেক বেশি বল রাখতে পারতেছিলাম না ভাই, কারণ সার্জিও বুস্কেটসের মতো ফিজিক্যাল প্লেয়ার মানে একদম পুরা স্মুথ, মানে অনেক ইজিলি ভাই ওই বল উইন করতেছিল। তো পরে আমিও চেষ্টা করতেছিলাম, কিন্তু সাধারণ একটা ভুলের কারণে একটা পেনাল্টি কনসিড করে ফেলি। আমি ভাবছিলাম যে বলটা রোনালদো থেকে নিয়ে নিবে, কিন্তু না ভাই, ফ্রাঙ্কো বারেসি খুবই বাজে একটা ভুল করে ফেলছিল। পরে আর কি, রোনালদো তো রোনালদোই, সে স্কোর করে ওখান থেকে বা করবেই, এটা তো সবাই জানে। তো পরে খেলাটা আবার শুরু করলাম। আমি চেষ্টা করতেছিলাম যে ভাই এটাকে যাওয়ার জন্য, কিন্তু ওর যে মিডফিল্ড ছিল ভাই, এটা আসলে ব্রেক করা অনেক বেশি কঠিন ছিল, কারণ ওর কাছে অ্যাকচুয়ালি অনেক ভালো একটা মিডফিল্ড ছিল, যেটা ওর আপনারা স্কোয়াডটা দেখেই বুঝতে পারছিলেন। কিন্তু আমি তো ভাই ছাড়ার বান্দা নই ভাই, আমি তো আমার চেষ্টা করেই যেতেছিলাম যে কিভাবে একটা ইকুয়ালাইজার আনা যায়। তো ওর কাছে ভাই ওর নামটা দিছিল যে কি ভাই, ব্লিটজ কালার, দুই পাশে দুইটা ব্লিটজ কালার রাখছে, আর নাম দিছে ভাই ব্লিটজ কালার। তো আমি একটা অ্যাটাকের ধাপ একটু বাড়াই দিলাম যাতে আর একটু ভালো অ্যাটাক পাই, কারণ ভাই ওর সাথে আমি মিডফিল্ডে পেরে উঠতেছিলাম না, কারণ ওর মিডফিল্ড এক্সট্রিম লেভেলের ভালো করতেছিল, ওর দেখতেছেনই আপনারা। তো পরে আমি একটু করে অ্যাটাকে যাওয়ার চেষ্টা করি, কিন্তু না ভাই, ওর এক কথাই ভাই ওর মিডফিল্ড ছিল যে অনেক বেশি লাক্সারিয়াস বলতে গেলে। তো আমার মাথায় ছিল যে না ভাই ওর সাথে কাউন্টারে খেলতে হবে। তো দেখেন ভাই ওর রোনালদো ভাই কিভাবে বল উইন করার কিভাবে শটগুলো নিতেছিল ভাই। ওই দিন এই সেম জায়গা থেকে রোনালদো আমাকে 3টা গোল দিয়েছিল। এরপর থেকে ভাই আমি পুরো রোনালদোকে সবসময় মার্ক করে খেলি, ওর পায়ে বল গেলে, বিশেষ করে এই কার্ডটা দেওয়ার পর থেকে ভাই। এই কার্ডে আসলে আপনারা যারা মিস করছেন আই থিঙ্ক অনেক ভুল করছেন ভাই। এদিকে দেখেন ভাই আমার নেইমারে কি দারুণ একটা গোল করছে ভাই, ডাবল টাচ স্কিল দিয়ে। এটা যে গোল হবে তাও জিয়ানলুইজি বুফনের বিপক্ষে ভাই, এটা আমি কখনো অ্যাকসেপ্ট করি নাই ভাই। আমি পুরা ভাই দেখে নিজেই ভাই করলাম যে এটা কি ছিল। তো পরে আবার খেলা শুরু করলাম, ভালো একটা গোল হয়ে গেছে। তো পরে খেলা শুরু করছি, দেখলাম যে ভাই ওর আলেসান্দ্রো দেল পিয়েরোর কাছে ব্লিটজ কালার আছে। আমি একটু ভয় পাই গেছিলাম ও যখন ব্লিটজ কালারটা মারছে। তো পরে চিন্তা করলাম যে না ভাই, ওর সাথে ফুললি ডিফেন্স মুড, মানে অল টাইম ডিফেন্স মুডে খেলতে হবে, যখন সুযোগ পাবো তখন কাউন্টারে যেতে হবে। তো আমি কাউন্টারে খেলারই চেষ্টা করতেছিলাম। তারপরে আমার নেট বিয়েটে আদ্রিয়ানোকে এমন সুন্দর একটা পাস দেয়, লফটেড পাস। আদ্রিয়ানোই ভাই সুন্দর করে যায় ফিনিশটা করে দেয়। আর আদ্রিয়ানো সম্পর্কে কি বলবো ভাই, ওরে রিসেন্টলি অনেক বেশি নার্ভ করে দিছিল, যার কারণে আমি অনেকদিন খেলাই নাই, এই কার্ডটা বসায় রাখছি। কিন্তু এই সপ্তাহে আপডেটের পরে আবার ওরে নামাইছি, মোটামুটি ফর্ম আসছে, আগে থেকে ভালো খেলতেছে, ফিনিশিং ভালো হইতেছে আগে থেকে। তো পরে খেলা চলতে হাফ টাইমের কাছাকাছি চলে আসছিল, তখন আমি লিডে ছিলাম 2-1-এ। তো আমার চিন্তা ছিল যে ভাই গোল করতে পারলে করব, না করতে পারলে ভাই ডিফেন্স করব, এই ধরনের মন মানসিকতা নিয়ে খেলাটা খেলতেছিলাম। তারপরে চলে আসে হাফ টাইমেই দেখতে পাচ্ছেন ওর কাছে বল পজিশন বেশি ছিল, কারণ ওর মিডফিল্ড ছিল যে আসলে অনেক বেশি শক্ত, যেটা ব্রেক করা আমার আসলে অনেক বেশি কঠিন হয়ে যেতেছিল। কিন্তু আমি তো আমার মতো করেই খেলতেছিলাম। তারপর আমি লফটেড পাস ট্রাই করতেছিলাম আদ্রিয়ানো দিয়ে, কারণ ওর তো থ্রু বল দিয়ে সহজে ঢোকা যাইতেছিল না, কারণ ওর কাছে ভালো মিডফিল্ড ছিল। তো ও ভাই অনেক ফিজিক্যালিটি দেখাইতেছিল, কারণ ওর কাছে অনেক ভালো ফিজিক্যাল প্লেয়ার ছিল, যারা মানে অনেক ফিজিক্যালি অনেক স্ট্রং। তো আমি মেসিকে দিয়ে একটু ট্রাই করতেছিলাম যে একটা ব্লিটজ কালার করায় ওর ব্লিটজ কার্লিং এর এটাই পাল্টাইয়া দেওয়ার জন্য।
তো মেসি শট করছিল কিন্তু এটা ব্লক করে দিছে। পরে নেইমারকে দিয়ে একটু ড্রিবলিং করার চেষ্টা করলাম কিন্তু জাবি এসে ওরে ফাউল করে দেয়। তো পরে মেসির একটা ফ্রি কিক নেয়। ফ্রি কিকটা মোটামুটি ভালো ছিল, অনেক বেশি ভালো ছিল এটা বলবো না, আমি আর একটু ভালো করতে পারতাম ফ্রি কিকটা, বাট ওই অন টার্গেট শট রাখছে, সেট পিস ভালো করছিল, এটাই মেইন জিনিস। তো পরে আমি আবার কাউন্টারে খেলার চেষ্টা করতেছিলাম কিন্তু আমার একটা ভুলের কারণে কিন্তু রোনালদো যে ভাই এই জায়গা থেকে গোলটা যে মিস করবে এটা আমি কখনো চিন্তাই করি নাই যে ভাই কী রে ভাই রোনালদো কেমনি এটা মিস করছে। আমি এটা অনেকক্ষণ ধরে চিন্তা করতেছিলাম কারণ ও আমাকে ভাই ওই দিন 3টা গোল দিছে, আমি লিটারালি ভাই পুরা মানে কি বলবো ভাই বলারই ভাষা নাই, ওই দিন 3টা গোল খাইলাম ভাই এত বাজে ভাবে। কিন্তু ভাই এই জায়গায় নেইমারের পাসটা দেখেন জাস্ট, খালি আমি জাস্ট চিন্তা করলাম যে ভাই কেমনে ভাই এত অ্যাকুরেট এত পারফেক্ট একটা পাস কেমনে হয়। মানে আমি অনেকক্ষণ ধরে চিন্তা করতেছিলাম যে ভাই এটা কেমনে ভাই এত সুন্দর একটা পাস কেমনে দিচ্ছে ভাই। পরে 3-1 গোলের লিডে চলে গেছি ভাই, 2টা গোলের লিডে আসি, মন মেজাজ একদমই ভালো হয়ে গেছিল, গেমের উপরে যত ইয়ে ছিল সবই উঠে গেছে যে ভাই এত ডেঞ্জারাস একটা স্কোয়াডের সাথে আমি 2 গোলের লিডে আসি। আর কি আমি আস্তে আস্তে পজিশন ধরে খেলতে চাইতেছিলাম কিন্তু ভাই আলেসান্দ্রো দেল পিয়েরো 2টা হলুদ কার্ড খেয়েছে, সাথে সাথে রেড কার্ড দিয়ে দেয়। আরে ভাই পরে আমি আর কি করবো ভাই, ওর সাথে পজিশন ধরে ধরে খেলতেছিলাম, পজিশন রেখে খেলার চেষ্টা করতেছিলাম যাতে ওর পায়ে বল না যায়, যাতে ম্যাচটা যাতে কোনো প্রেসার ছাড়াই উইন করতে পারি এই চেষ্টাটাই করতেছিলাম। আর ওর কাছে এমনিতে একটা মেন ডিসঅ্যাডভান্টেজ ছিল, এই কারণে একটু অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছিলাম। তো আপনারা যারা আসলে নতুন ম্যানেজারটা নিয়েছেন লং বল কাউন্টারের ফাবিও ক্যাপেলো যে ম্যানেজারটা, এই ম্যানেজারটার একটা গুণ হচ্ছে যে সেটা হচ্ছে আপনি যদি গোলে যদি পিছায়ও থাকেন, আই মিন হাফ টাইমের আগে আর 60 মিনিটস হোয়াট এভার, এই 60 মিনিট বলেন আর হাফ টাইম বলেন, আপনারা যদি পিছিয়ে থাকেন যদি একটু ভালো অ্যাটাক করতে পারেন ভাই এই ম্যানেজার দিয়ে আপনারা কামব্যাক দিতে পারবেন। এতটুকু আমি লাস্ট কয়েকটা ম্যাচ খেলছি যেটা এটা একদম সহজেই বুঝতে পারছি যে আপনারা যারা লং বল কাউন্টার খেলে থাকেন এটা তো তাদের জন্য পারফেক্ট ম্যানেজার হবেই হবে। আর যারা মানে গোল দেওয়ার পর সহজে কামব্যাক করতে পারেন না বা কনসিড করলে গোল শোধ করতে পারেন না, তাদের জন্য আই থিঙ্ক এই ম্যানেজারটা অনেক ভালো হবে একটু যদি ভালো অ্যাটাক করতে পারেন। আর লং বল কাউন্টারের যেটা মেইন জিনিস সেটা তো আপনারা সবাই জানেন যে লং বল কাউন্টারে ডিফেন্স ভালো রেখে ভালো ভালো অ্যাটাক করা যায়, কিন্তু আপনি আবার এর মানে এই না যে আপনি আবার একদম কুইক কাউন্টারের মতো অ্যাটাক পাবেন, তবে আপনি ডিফেন্স ভালো রেখে অ্যাটাক পাবেন এটাই আমি বলবো আর কি। এই আর কি 3 গোলে ওর সাথে জিতে গেলাম ভাই। তো পরে রেটিংগুলো দেখতেছিলাম আমার প্লেয়ারদের, ম্যাচ স্ট্যাটসটা একটু দেখতেছিলাম যে খেললাম, প্লেয়ার রেটিংসে দেখলাম যে আমার নেট বিএড 7.5, মানে এক কথা অসাধারণ একটা পারফরমেন্স করছে আর আমার পুরো ফ্রন্ট লাইনে ভালো খেলছিল। তো যারা যারা দেখতেছেন সবাই একটু লাইক করে দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন, ধন্যবাদ গাইস।